আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেছেন। যেই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স 25 বছর, আম্মাজান খাদিজার বয়স হলো 40 বছর। ওই সময় মায়ার নবীকে খাদিজা আল্লাহ রসুলকে বিবাহ করলেন। শুধু বিবাহ করেছেন এমন নয়, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল সব কিছু মায়ার নবীর কাছে দিয়া দিল। ইসলামের জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য দান করে দিল, কোরআনের জন্য দান করে দিল, আল্লাহর জন্য দান করে দিল। ইসলামের মহব্বত আর ভালোবাসা আম্মাজান খাদিজার অন্তরের মধ্যে এতটাই ছিল, সব কিছু সম্পদ আল্লাহ রসুলের কাছে দিয়া দিল। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি খাদিজা যে রয়েছে, একদিন আমি খাদিজারও কি মৃত্যু হবে রে নবী? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও খাদিজা, একদিন তোমারও অন্ধকার কবরে যাইতে হবে। খাদিজা এমন ভাবে কান্না শুরু করে দিলেন, কান্নার কান্না, কান্না আর থামে না। দীর্ঘ 1 মাস ধরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করলেন। এত কান্নাকাটি করলেন, মা মারা গেল এত কেউ কান্নাকাটি করে না, বাবা মারা গেল এত কেউ কান্নাকাটি করে না, ভাই মারা গেল এত কেউ কান্নাকাটি করে না, বোন মারা গেল এত বেশি কেউ কান্নাকাটি করে না। যতটা কান্নাকাটি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর আগে এত বেশি বেশি কান্নাকাটি করেছেন। কারণ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার হাত ধরিয়া বলেন, ও বিবি খাদিজা, আজকে তুমি আমি সংসার করতেছি, একদিন বিবি তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে বিদায় নিতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। কবরের মধ্যে যাওয়ার আগে ঈমান আর আমল নিয়া যদি দুজন যদি না যাইতে পারি, ওই কবরের মধ্যে বিষধর সাপ কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি সাপ কবরের মধ্যে চলে আসবে। আবার কবরের মধ্যে জাহান্নামের আগুন চলে আসবে। যেই বান্দা গুনাহ নিয়া কবরের মধ্যে যাবে, যেই বান্দা গুনাহ নিয়া কবরে যাবে, কবর ওই বান্দাকে কোনোভাবেই ছাড় দিবে না। যখন কোনো গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে থাকবে, কবর তখন এই গুনাহগার বান্দাকে বলবে, এরে গুনাহগার বান্দা, দুনিয়াতেই তো তুমি ভালো ছিলা, কেন আমি কবরের মধ্যে এসেছো? আজকে আমি কবর তোমাকে এমন কঠিন আযাব দিব, এমন কঠিন আযাব দিব যা তুমি কল্পনাও করতে পারবা না। দুনিয়ার সারাটা জীবন কষ্ট করে যেই কষ্ট তুমি পেয়েছো, তার থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট আমি কবর আজকে তোমাকে দিব। এরে আল্লাহর বান্দা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী যখন বুঝাইলেন, ও খাদিজা, বেশি বেশি নেক আমল করো, শুধু কালেমা পড়ে থাকলেই হবে না, তোমার ঈমান এবং নেক আমল বৃদ্ধি করতে হবে। ও খাদিজা, আমল ছাড়া যেন কোনো সময় তুমি থাকিও না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সকালেও কান্না করে, দুপুরেও কান্না করে, বিকালেও কান্না করে, রাতের গভীরেও কান্না করে, চোখে শুধু পানি আর পানি। খাদিজার চোখে শুধু পানি আর পানি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে শুধু পানি। মৃত্যুর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, কবরের আযাবের ভয় খাদিজার অন্তরের মধ্যে ঢুকে গেছে। এবার খাদিজাকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদিজা, এত কান্নাকাটি কেন করো? তুমি তো আমার স্ত্রী, আমি রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, তারপরেও কেন এত কান্নাকাটি করো রে খাদিজা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না কেন করব না? কবরের শাস্তি তো আমি খাদিজা সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা আমি খাদিজা সহ্য করতে পারবো না। এজন্য আমি খাদিজা কান্না করি রে নবী। নবী বললেন, ও খাদিজা, কান্নার দরকার নাই। তুমি ইসলামের জন্য যা কিছু দান করেছো, তোমার যত সম্পদ রয়েছে, তোমার যত টাকা পয়সা রয়েছে, যা কিছু রয়েছে, সব তুমি যে ইসলামের জন্য তুমি যে দান করেছো, এতে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন রে খাদিজা। আবার আমি নবী যখন অসহায়, আমি নবীর পার্শ্বে কেউ নাই, সবাই যখন মক্কার বড় বড় কাফিররা আমার বিরোধিতা করা শুরু করলো, আমার ডানে কেউ নাই, আমার বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, ওই সময় ও খাদিজা তুমি আমার সাথে ছিলা, তুমি আমাকে সাথ দিয়েছো, তুমি আমাকে মহব্বত করেছো রে খাদিজা। ও খাদিজা, আল্লাহ তাআলা অবশ্যই তোমার উপর খুশি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য তিনটা কাজ যদি করে দেন, তিনটা কাজ যদি আপনি করে দেন, তাহলে এখনই আমি কান্না বন্ধ করে দিব। তিনটা কাজ যদি আপনি করে দেন, আমি খাদিজা এখনই কান্না বন্ধ করব। নবীজি বললেন, খাদিজা, কি তোমার তিনটা কাজ বলো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার কাজ হলো, যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন আমি মৃত্যুবরণ করব, ও নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি যখন মৃত্যুবরণ করব, আমার দাফনের কাপড়ের জন্য দোকানের দামি দামি কাপড়ের কোনো প্রয়োজন নাই, দামি কাপড়ের কোনো প্রয়োজন নাই রে নবী, দামি পোশাকের কোনো প্রয়োজন নাই, দামি কাফনের কাপড় আমার দরকার নাই। আপনার শরীরে যেই জুব্বা মুবারকটা রয়েছে, পুরান জুব্বা মুবারক রয়েছে, আপনি যেই জুব্বা মুবারকটা পরে আছেন, এই জুব্বা দিয়ে আমার দাফনের ব্যবস্থা করবেন, এই জুব্বা দিয়ে আমার দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। খাদিজা বলতেছেন, নবী, আমার জন্য দামি কোনো কাফনের প্রয়োজন নাই, দামি কাপড়ের প্রয়োজন নাই, আমার মৃত্যুর পর আপনার যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা দিয়েই আপনি আমাকে আমার শরীরে দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা, কেন এই কাজটা করব, কি লাভ হবে বলো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আপনার এই দাফনে, আপনার এই জুব্বা মুবারক যদি আমার দাফনের ব্যবস্থা যদি করেন, আমার শরীরে যদি থাকি, যখন এই অবস্থায় আমাকে অন্ধকার কবরের মধ্যে রাখবেন, অন্ধকার কবরের মধ্যে যখন আমি চলে যাব, তখন ফেরেশতারা যখন আমাকে শাস্তি দেওয়ার জন্য আসবে, শরীরের মধ্যে যখন দেখবে আপনার জুব্বা মুবারক, আপনার জুব্বা পরে আমি আছি, আপনার জুব্বাটা আমার শরীরে আছে, তখন ফেরেশতারা আপনার জুব্বার কারণে ফেরেশতারা আমাকে আযাব দিবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামাত উদে ফখরুল আউয়ালিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেউ লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি বখা কুরআ কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি নাইলু। এরে নবীর আশিক উম্মতের দল, খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরে থাকে তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানি নাই। ফেরেশতারা দেখা মাত্র আমার শরীরে একটা টাচ পর্যন্ত তারা করবে না। সুবহানাল্লাহ। নবী বললেন ঠিক আছে খাদিজা, তোমার 1 নাম্বার কাজ আমি করে দিব। এবার 2 নাম্বার কি কাজ করতে হবে বলো। ও খাদিজা তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার কাজ হলো যখন আমি খাদিজাকে অন্ধকার কবরের মধ্যে রাখবি, অন্ধকার কবরের মধ্যে রাখার পর ও নবী ভিন্ন কোনো মানুষ কবরের মধ্যে নামানোর কোনো প্রয়োজন নাই। আপনি নবী যদি আমার কবরের মধ্যে যদি আপনি নামেন, আপনার পা মুবারকের ধুলা মুবারক যদি আমার কবরের মধ্যে থাকে, আপনার পায়ের ছাপ যদি আমার কবরের মধ্যে যদি থাকে রে নবী, কখনো ওই আযাবের ফেরেশতারা আপনার এই পায়ের ধুলা মুবারক কবরে থাকার কারণে আমার কবরে কোনোদিন তারা শাস্তি দিবে না। আপনার পায়ের ছাপ আমার কবরে থাকার কারণে রে নবী কখনো তারা শাস্তি দিবে না, কখনো তারা আমাকে কষ্ট দিবে না। ও নবী কাজটা কি আপনি করতে পারবেন? নবী বললেন ও খাদিজা, তুমি ইসলামের জন্য এত কিছু বিলীন করে দিয়েছো, ও খাদিজা আমি অবশ্যই তোমার 2 নাম্বার কাজটাও আমি নবী করে দিব। সুবহানাল্লাহ। ও খাদিজা তোমার 2 নাম্বার কাজটাও আমি নবী করে দিব। সুবহানাল্লাহ। খাদিজা তুমি টেনশন করো না, তুমি যে দুইটা কাজের কথা বলেছো, তোমার মৃত্যুর পরে আমি এই 2টা কাজ অবশ্যই করে দিব। সুবহানাল্লাহ। ও খাদিজা তারপরেও তুমি কান্না বন্ধ করো, কারণ তোমার কান্না দেখিয়া আমি নবীও বড় কষ্ট পাই রে খাদিজা। তারপরেও খাদিজা কান্না করে। এবার নবী বললেন ও খাদিজা 3 নাম্বার কি কাজ করতে হবে বলো। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার কাজ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে কবরের মধ্যে যখন সবাই রাখিয়া, যখন সবাই দোয়া করিয়া যখন চলে যাবে রে নবী, ও নবী আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, কারণ আমি আপনার জবান দিয়া শুনেছি যখন মানুষ কবরের মধ্যে কাউকে রাখিয়া যখন 40 ধাপ যখন চলে আসে, তখন ফেরেশতা চলে আসে, ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা চলে আসে। এই ফেরেশতা 2 গুণ এসে প্রশ্ন করে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলি করে। এই প্রশ্নের জবাব যারা সঠিকভাবে যারা দিতে পারে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যারা এই প্রশ্নের জবাব দিতে পারে না তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। ও নবী আমি খাদিজা বড় ভয় পাই, আমি খাদিজা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমি খাদিজা জানি না। ও নবী আপনি যদি আমার কবরের পাশে যদি দাঁড়িয়ে থাকেন, আর যদি প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা যখন আসবে, আপনি নবী যদি আমার পক্ষ থেকে যদি আপনি নবী প্রশ্নের জবাব যদি দিয়ে দেন, আপনি দাঁড়িয়ে থেকে যদি ফেরেশতাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেন, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো।
এবার নবীজি বললেন, ও খাদিজা, টেনশন করিও না রে খাদিজা, আমি নবী তোমার এই 3টা কাজও আমি নবী করে দিব, এই 3 নাম্বার কাজও আমি নবী করে দিব, টেনশন করিও না। তুমি যে 3টা কাজের কথা বলেছো, ও খাদিজা, এই 3টা কাজ আমি নবীও করে দিব। তারপরেও তুমি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। যখন মায়ার নবী 3টা কাজ করার জন্য রেডি হয়ে গেল, আল্লাহ রসুল যখন বললেন, খাদিজা সঙ্গে সঙ্গে 2টা চোখের পানি মুছে ফেললেন এবং কান্না বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর প্রথম নম্বর যেই কাজ, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নিজের জুব্বা মুবারক দিয়া খাদিজার দাফনের ব্যবস্থা করলেন। এবার মায়ার নবী নিজেই জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর 2 নম্বর যেই কাজ, সেই কাজটা হলো মায়ার নবী খাদিজার কবরের মধ্যে নিজেই নামলেন। নামার পরে এইবার খাদিজাকে রাখলেন। ও যুবক, 2 নম্বর কাজও নবীজি করলেন। 3 নম্বর কাজ হলো, সবাই যখন কবরটা দেওয়ার পরে যখন খাদিজার কাছ থেকে সকলে যখন চলে গেল, বিদায় নিল, ওই সময় মায়ার নবী রহমাতুল লিল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকলেন। কখন 2 জন ফেরেশতা আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে। প্রশ্ন করা মাত্র আমি নবী কবরের পাশ থেকে আমি উত্তর দিয়া দিব। খাদিজার টেনশন করার কোনো দরকার নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী খাদিজার কবরের পাশে থাকলেন, কিন্তু ফেরেশতার আগমন হলো না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইবার বড় টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, ফেরেশতারা আসে না কেন? এদিকে আল্লাহ তাআলা নবীর পেরেশানি বুঝতে পেরেছেন। আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, মায়ার নবী বড় টেনশনে পড়ে আছে। আল্লাহর রাসূল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যখন মায়ার নবীর কাছে আসলো, আল্লাহ রসুল জিবরাইলকে বললেন, জিবরাইল রে, কি ব্যাপার? খাদিজার কাছে তো 2 জন ফেরেশতা আসার কথা, মুনকার নাকির ফেরেশতা কেন তারা আসে নাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাদিজার জন্য টেনশন করতেছেন রে নবী, টেনশন করার কোনো দরকার নাই। খাদিজার প্রশ্ন নিয়ে আপনি টেনশনে আছেন। ওই খাদিজাকে আপনি যতটা মহব্বত করেন, ভালোবাসেন, এর থেকেও কোটি কোটি গুণে বেশি মহব্বত করেন হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সব থেকে বেশি মহব্বত করেন খাদিজাকে। কারণ খাদিজা আপনাকে যে মহব্বত করেছে, ভালোবেসেছে, ইসলামকে যে মহব্বত করেছে, ভালোবেসেছে, এই আমলগুলি দেখিয়া আমার আল্লাহ খাদিজার উপর এত খুশি। ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়া দিছেন। খাদিজার পক্ষে হয়ে আমার আল্লাহ নিজেই প্রশ্নের জবাবগুলি দিয়া দিছেন রে নবী, আপনার টেনশন করার কোনো দরকার নাই। এইবার মায়ার নবী একটু হাসি দিলেন, এবার খুশি হয়ে গেলেন, কারণ তার বোঝার আর বাকি নাই। খাদিজার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ যেই আল্লাহ খাদিজার পক্ষ নিয়েছে, ওই আল্লাহ তো অবশ্যই কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ যেহেতু খাদিজার প্রশ্নের জবাব দিয়েছে, অতএব ওই আল্লাহ খাদিজাকে কত মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাআলার নবীর বোঝার আর বাকি নাই। নবীজি এবার হাসতে হাসতে খুশি মনে ওই কবর থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আম্মা জান আয়েশা নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনার সেই সুন্দরী স্ত্রী, আপনি আমার কথা বারবার বলবেন, খাদিজার কথা এত বারবার বলেন কেন? নবীজি বলেন, ও আয়েশা, তুমি তো জানো না, খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। যেই খাদিজা আমার দুঃখের দিনের বিবি, যখন আমার আশেপাশে কেউ নাই, ওই সময় খাদিজা আমার পাশে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশাকে বললেন নবী বললেন, আয়েশা, যদি খাদিজার মৃত্যু না হইতো, আমি
আল্লাহ রসুল খাদিজাকে দিয়াই আমি সারাটা জীবন কাটাইতাম, সুবহানাল্লাহ। আর কোনো আমি নতুন বিবাহ করতাম না। তাহলে দেখেন খাদিজা কত বড় আল্লাহর নেককার একজন বান্দি ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাদিজার মতো হওয়ার, আমল করার এবং দানশীল দানবীর হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।